জি ওস্তাদ। আসলে বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে একটি মাত্র বিধান পৃথিবীতে ফরজ করেননি, বরং একটি বিধানকে ফরজ করার জন্য তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া এমনকি 1 2 3 করে করে সপ্তাকাশের উপরে আরশে আজিমে নিয়ে গিয়েছেন। আর আরশে আজিমে নিয়ে গিয়ে আকাশে আরশে যে বিধানটি আমাদের উপর ফরজ করেছেন তার নাম সালাত বা নামাজ। আর এই নামাজ কিভাবে পড়তে হবে, যদিও অতীতেও নামাজ ছিল বটে, কিন্তু আমরা শরীয়তে মুহাম্মদীতে কিভাবে নামাজ পড়বো, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম নিজে শিখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে। আর জিবরিল আলাইহিস সালাম থেকে শিক্ষা গ্রহণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার উম্মতকে নামাজ বা সালাত শিখিয়েছেন, মিম্বরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে পড়ে, এমনকি আদেশ করেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন এইভাবেই নামাজ পড়তে হবে। এখন মাসাইল ফিকহি মাসাইল তথা মুসলিম স্কুল অফ থটের নাম করে, মাযহাবের নাম করে করে আমাদের মধ্যে যে বিভিন্নতা দেখা যাচ্ছে, এখন আর এই বিভিন্নতা দেখানোর কোনো সুযোগ নেই, কারণ কোরআন এবং সুন্নাহই হলো আমাদের জন্য দলিল। আর প্রত্যেকটি মাযহাব তথা মুসলিম স্কুল অফ থটের ফাউন্ডাররা, মাযহাবের ইমামরাও নিজেদের বাপদাদার কথা শোনান নাই, বরং হাদিসের কথা, কোরআনের কথাই বলেছেন। তাই সকল ইমাম ওসিয়ত করেছেন ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই কোনো হাদিস বিশুদ্ধ বলে প্রমাণিত হবে এটাই আমার মাযহাব। তাই এখন সবগুলো বিশুদ্ধ হাদিস সুস্পষ্ট, কোরআন আমাদেরকে অবিকৃত, হাদিস অবিকৃত, বিশুদ্ধ হাদিস সুস্পষ্ট। তাই নামাজ পড়ব বিশুদ্ধ হাদিস অনুযায়ী, এটাই আমাদের দাবি। ছেড়ে দিলাম, ধরলাম, বললাম না বন্ধু, এমন কথা বলার কোনো সুযোগই নাই। আমিন জুড়ে বলবো না, আসতে আমিন তো বলতেই হবে, অন্তত নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকুন আওয়াজে। আর এর মর্যাদা এতটুকুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজে আমিন বলল আর ফেরেশতার আমিন বলার সাথে তার আমিন অ্যাডজাস্ট হয়ে গেল, তার পিছনের জীবনের সকল অপরাধ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুতরাং বিতর্ক করে নিজের কপালটাকে আমরা পুড়ে দিচ্ছি। আল্লাহ হেদায়েত নসিব করুন, আমিন। আপনি